নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ না হলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আমির। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এ সময় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনের রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে, কিছু আসনে দ্বৈত নীতিও অবলম্বন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে জামায়াতে ইসলামী ইতিবাচক ধারার রাজনীতির পক্ষে উল্লেখ করে দেশে যেন আর পুরনো ধারার রাজনীতি ফিরে না আসে সেই আহ্বান জানান শফিকুর রহমান। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেষ মুহূর্তে 10% ভোট কারচুপি করে বিএনপি নিজেদের পক্ষে না নিলে ফলাফল 11 দলীয় জোটের পক্ষেই থাকত। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ভোট গ্রহণ পর্যন্ত সব ঠিক থাকলেও ভোট গণনার ক্ষেত্রে তার বিপরীত চিত্র দেখা গেছে, যার মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতি অসম্মান করা হয়েছে বলে দাবি করেন তিনি। এজেন্ট বুঠার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। এখনো যদি বন্ধ করা না হয়, আমাদেরকে যদি বাধ্য করা হয়, তাহলে রাজপথেও আমরা নামব। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে ইনশাল্লাহ।